বাবা তুমি ছাড়ো এটা, তুমি ছাড়ো ওটা, রাখো না, তুমি আমার সাথে চলো। কেন রে মা, কি হয়েছে? আর আমি যদি কাজ না করি তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? তুমি আর এইসব নিয়ে ভেবো না বাবা, তোমার মেয়ে একটা ভালো চাকরি পেয়ে গেছে। সত্যি? হ্যাঁ বাবা, আমি আইপিএস অফিসার হয়ে গেছি। মা, তুই আমার স্বপ্ন পূরণ করেছিস। প্রত্যেকটা ঘরে ঘরে যেন তোর মতো এরকম মেয়ে হয়। তুই আমার গর্ব মা। আমার তো তোমাকে নিয়ে অনেক গর্ব হয় বাবা। তুমি এই কয়লার খনিতে কাজ করে আজকে তোমার মেয়েকে এই পজিশনে নিয়ে এসেছো। কিন্তু বাবা তোমাকে আর এই কাজ করতে হবে না, এখন তো আমি চাকরি পেয়ে গেছি, এবার সবটা আমি সামলে নেবো। না রে মা, দেখ আমি এখানে কাজ করি বলে তাও একটু সুস্থ আছি। বাড়িতে বসে থাকলে আমি তো অসুস্থ হয়ে পড়বো, তার থেকে বরং এখানেই কাজ করি। বাবা আমি যখন বলেছি তুমি আর কাজ করবে না, তার মানে তুমি কাজ করবে না। আচ্ছা আচ্ছা, তুই যখন চাস তাই হবে মা, তোর খুশিতে আমি খুশি। বাবা আশেপাশের লোকজনেরা তোমাকে অনেক কথা শোনাতো না, যে কেন তুমি তোমার মেয়েকে পড়াশোনা শেখাচ্ছ, কি হবে এসব করে, ও তো মেয়ে, ওকে বিয়ে দিয়ে দাও। সেই সব মানুষগুলো বুঝতে পারবে যখন তারা শুনবে যে তোমার মেয়ে আজ আইপিএস হয়ে গেছে। দেখবে তুমি সেদিন সববার মুখ বন্ধ হয়ে যাবে। মারে, আজ আমি খুব খুশি, তুই আমার মান রেখেছিস। জীবনে অনেক বড় হ, সুখী থাক মা তুই। ঠিক আছে বাবা, এবার বাড়ি চলো, বাড়ি গিয়ে সবাইকেই খুশির খবরটা দিই, চল। মা একটু দাঁড়া, মালিককে একটু বলে যাই, নাহলে উনি খারাপ ভাববে। এত বছর ধরে ওনার কাছে কাজ করছি, উনি খুব ভালো মানুষ, কিন্তু সুবিধা অসুবিধায় উনি কিন্তু আমার পাশে দাঁড়িয়েছেন। না না, ওনাকে আমি একবার জানি। বাবা আমার মনে হয় না তোমার মালিকের এতে কোনো সমস্যা হবে বলে। ব্যাপার কাকু, আর উনি কে? আসলে মালিক, ও আমার মেয়ে। আচ্ছা, তাহলে কি কথা হচ্ছে বাবার মেয়ের মধ্যে? আসলে মালিক, আমার মেয়ে আইপিএস অফিসার হয়ে গেছে। আমাকে বলে তোমার আর কাজ করতে হবে না। আমি ওকে বললাম, দেখ মালিক আসুক, মালিককে একবার কথাটা জানাই। আমার মেয়ে চায় না আমি আর কাজ করি। বাহ, এটা তো খুব ভালো কথা। আপনি আইপিএস অফিসার হয়ে গেছেন? হ্যাঁ। কাকু, আপনার মেয়ে এত কষ্ট করে, এত পড়াশোনা করে আইপিএস অফিসার হয়ে গেছে, এখন তো আপনার সব কষ্ট দূর হয়ে যাবে। আর প্রত্যেকটা ছেলে মেয়েরই স্বপ্ন থাকে, যখন সে ভালো ইনকাম করবে তখন সে তার বাবা মার খেয়াল রাখবে। আসলে কাকু, আপনার বয়স হয়েছে, আপনি সারাদিন এখানে এত কষ্ট করেন, আর সেটা থেকে আমারও সত্যি খুব খারাপ লাগে। ইনফ্যাক্ট আমি তো আপনাকে এটাও বলবো বলে ভেবেছিলাম যে আপনাকে আর এখানে কাজ করতে হবে না। আর দেখুন, আমার বলার আগেই আপনার মেয়ে আপনাকে নিতে চলে এসেছে। আর আপনার তো আপনার মেয়েকে নিয়ে গর্ব করা উচিত যে আপনার মেয়ে আপনাকে এতটা ভালোবাসে, আপনার এত খেয়াল রাখে। আর সত্যি কথা বলতে তো আজকালকার দিনে এরকম ছেলে মেয়ে দেখতে পাওয়া যায় না। দেখুন, উনি যেই চাকরি পেয়ে গেছেন উনি ছুটে এসেছেন আপনার কাছে, আর আপনাকে কাজ করতে দেবে না বলে। আর কতটা ভালোবাসেন উনি আপনাকে। আর কাকু, আপনি চিন্তা করবেন না, এখানে তো আরো লোক আছে যারা কাজ করছে। আপনি আপনার মেয়ের সঙ্গে যান, আর এভাবেই ওনার পাশে থাকুন, যাতে উনি আরো দূরে এগিয়ে যেতে পারেন। আর কাকু, আমি আপনার সমস্ত টাকা পয়সা হিসাব করে আপনার বাড়িতে পাঠিয়ে দেবো, আপনি কোনো চিন্তা করবেন না। আর কখনো যদি আমাদের কথা মনে করে, তাহলে কোনো ভাবনা চিন্তা না করে সঙ্গে সঙ্গে এখানে চলে আসবেন। ঠিক আছে কাকু, আমি আসছি। বাবা তুমি তো ঠিকই বলতে যে তোমার মালিক খুব ভালো মানুষ। আমি তো ভাবতাম সব বড় লোক মানুষেরাই অহংকারী হয়, খারাপ হয়, কিন্তু না, উনি সত্যিই খুব ভালো মানুষ। হ্যাঁ মা, উনি খুব ভালো মানুষ। উনি আমাকে অনেকদিন থেকে বলে যাচ্ছে, কাকু আপনার বয়স হয়েছে, এবার আপনি রেস্ট নিন, বাড়িতে আরাম করুন। আমি শুনিনি, কিন্তু মা আজকে আজকে তুই আমার সব কষ্ট মুছে দিয়েছিস। সাবাস মা। আচ্ছা বাবা, সব আশীর্বাদ কি এখানেই দিয়ে দেবে নাকি বাড়ির জন্য কিছুটা বাঁচিয়ে রাখবে? হ্যাঁ মা, বাড়ি চল। চলো আসো।